Hello everyone, আজকে আমরা কথা বলবো how to come to the UK or what are the ways to come to the UK. There are lots of ways to come to the UK. First of all, tourist visa, student visa, work visa, family visa and ETA visa, I mean electronic travel authorization visa. ওকে, ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আমরা সবাই জানি যে কেউ যদি অন্য দেশ থেকে ইউকেতে ঘুরতে আসতে চায় তাহলে সে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস অনেক স্ট্রং থাকতে হবে, আপনার একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে যে আপনার বিজনেস আছে দেশে, অথবা আপনি একটা হাই প্রোফাইলের জব করেন, অথবা আপনি আপনার কোনো ফ্যামিলি ইউকেতে থাকে, সে আপনাকে ইনভাইট করলো, সেক্ষেত্রে আপনি আসতে পারেন। অথবা আপনি কোনো বিজনেস ট্রিপে আসতে পারেন, লাইক এখানে কোনো বড় বিজনেস মিটিং আছে বা ফাংশন আছে, সেক্ষেত্রে আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারেন অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে। স্টুডেন্ট ভিসা হচ্ছে ইউকের সবচেয়ে টপ র্যাঙ্কিং ভিসা, যেটাতে হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টরা অ্যাপ্লাই করে। আমাদের দেশের মানে বাংলাদেশের বেশিরভাগ প্যারেন্টসরা এখন তাদের ছেলে মেয়েদেরকে দেশের বাইরেই পাঠিয়ে দিচ্ছে প্রপার এডুকেশনের জন্য, বিকজ আমাদের দেশের কালচারটা দিন দিন শুধু খারাপের দিকেই যাচ্ছে। আর ইউকেতে হচ্ছে স্টুডেন্ট ভিসার ভ্যালু এত বেশি, আমি না আসলে কখনোই জানতাম না। এই দেশে স্টুডেন্টের যে সম্মানটা দেওয়া হয় এইটাতে আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড। সো স্টুডেন্ট ভিসায় আসতে হলে আপনার অবশ্যই ইংলিশ ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকতে হবে, আপনার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড থাকবে, রেজাল্ট অনেক ভালো থাকতে হবে। আপনি আইএলটিএস স্কোর আগে দেখা গেল যে 5-এও চলে আসা যেত, বাট এখন সব ইউনিভার্সিটি অনেক স্ট্রিক্ট হয়ে গিয়েছে, তারা 6.5 অ্যাকসেপ্ট করছে। ইউএসএতে হচ্ছে কি যে আপনার রেজাল্ট ওরকম ভালো না থাকলেও আপনার যদি টাকা পয়সা থাকে আপনি যেতে পারবেন, বাট ইউকে সরকার এখন এত স্ট্রিক্ট হয়ে গেছে। এটা অবশ্য আমাদের বাংলাদেশি কিছু স্টুডেন্টের জন্যই করেছে, বিকজ এখানে স্টুডেন্ট পড়াশোনার নাম করে এসে দেন কেউ ফ্রান্স চলে যাচ্ছে, কেউ জার্মানি চলে যাচ্ছে, কেউ ইটালি চলে যাচ্ছে তাদের রিলেটিভস অথবা সিবলিংসদের কাছে। তো যার কারণে ওদের লটা খুব স্ট্রিক্ট অ্যান্ড তারা গভর্নমেন্ট অনেক হার্ড ডিসিশন নিচ্ছে। সো আপনাকে অবশ্যই ইউকেতে আসতে হলে যোগ্যতা থাকা লাগবে। যোগ্যতা ছাড়া শুধু সৌন্দর্য আর কচি বয়স এগুলো দিয়ে আসলে ইউকেতে আসতে পারবেন না। হ্যাঁ, তো আপনার যদি ক্যাপাবিলিটি থাকে যে ইয়াস আই ক্যান কম্পিট উইথ দ্য ওয়ার্ল্ড, সো আপনি অবশ্যই আসতে পারবেন। এছাড়া এখানে এসে আসলে ওই যে রেফারেন্স দিয়ে, লাইক আমার তো অমুক আছে, আমার তো তমুক আছে, এগুলো দিয়ে আসলে এখানে এই যোগ্যতার কোনো ভ্যালু নেই, কোনো সৌন্দর্যের কোনো ভ্যালু নেই। আপনাকে নিজেই জব করতে হবে, নিজেই পড়াশোনা করতে হবে, সব কিছু ম্যানেজ করতে হবে। ওকে, দেন হচ্ছে ওয়ার্ক ভিসা। যদি ইউকেতে কোনো কোম্পানি আর কোনো বিজনেস ফার্ম থেকে আপনাকে ওয়ার্ক ভিসাতে ওয়ার্কের জন্য অফার করে, দেন আপনি হচ্ছে ওই ডকুমেন্টসগুলো দিয়ে একটা সিস্টেমের মাধ্যমে আপনি চলে আসতে পারবেন ওয়ার্ক প্রসেসিং করে। তো এটা হচ্ছে গিয়ে ওয়ার্ক ভিসা। অ্যান্ড ফ্যামিলি ভিসা হচ্ছে যে ইউকেতে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ থাকলো, তো অ্যাজ এ পার্টনার হিসেবে আপনি স্পাউস ভিসাতে ওকে নিয়ে আসতে পারলেন। আগে হচ্ছে কি এটা যে কেউ আসতে পারতো বিয়ে করলে, এখন এটা টোটালি অফ করে দিচ্ছে। ইভেন ইউকে গভর্নমেন্ট বাংলাদেশি যত ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোও ব্যান করে দিচ্ছে বাংলাদেশিদের স্টুডেন্ট নেওয়ার ক্ষেত্রে। অ্যান্ড স্পাউস ভিসাতে যদি বলি, সেক্ষেত্রে আগে হচ্ছে কোনো পড়াশোনা ওরকম লাগতো না, বাট এখন মেবি একটা আইএলটিএসের একটা শর্ট কোর্স লাগে, লাইফ স্কিলস টাইপ। সো আপনার যে পার্টনার আসবে তাকেও সেই কোর্সটা করতে হবে, যদি সে সাকসেস হয়, রেজাল্ট ভালো হয়, তাহলে সে আসতে পারবে। আরেকটা হচ্ছে ইটিএ ভিসা, লাইক অন্য দেশের সিটিজেন, লাইক স্পেনে থাকে আর অন্য কোনো কান্ট্রি থেকে, তারা একটা শর্ট স্টের জন্য ইউকেতে আসতে চাচ্ছে ফর ভিজিট পারপাস অর সামথিং আদার, তো তারা এই ভিসা ইটিএর মাধ্যমে তারা এই দেশে আসতে পারবে। সো আজকে আসার প্রসেসিংগুলো কী কী সেটা নিয়ে আমি ভিডিও করলাম। আজকে এতটুকুই।